the power 4 minus 5x cube plus 10x square minus 10x plus 4 equal 0 সমীকরণটির একটি মূল 1 plus I হলে অন্য মূলগুলি নির্ণয় করো। ওকে, প্রথম কথা হলো কে বলবা? প্রীতম বলো যে এই সমীকরণের মোট কয়টা মূল পাওয়া যাবে বলো। জোরে বলো না কেন, জোরে বলো। কয়টা? চারটা মূল পাওয়া যাবে। তারা অলরেডি একটা মূল দিয়ে দিয়েছে, দেখো একটা মূল দিয়েছে। একটা মূল কি বলছে? তো 1 প্লাস আই, এই মূলটা দেখার সাথে সাথে আমাদের মাথার মধ্যে আরেকটা সিগন্যাল আসতেই হবে যে অন্য একটা মূল কি হবে? 1 মাইনাস আই। এই যে ইনফরমেশনটা, এটা আপনার আগে থেকে জানা থাকতে হবে। এই জ্ঞানটা আপনার আগে থেকে মাথায় থাকতে হবে যে একটা মূল যদি 1 প্লাস আই হয়, অন্য একটা মূল কি হবে? 1 মাইনাস আই। আমরা জানি কমপ্লেক্স নাম্বারগুলো কখনো একা একা থাকে না, তার কনজুগেট রাশি বা অনুবন্ধী রাশিকে নিয়ে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করবো, দেখো একটা মূল তো দেওয়া আছে, এখান থেকে আর একটা মূল সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম, অপরটা কি হবে? 1 মাইনাস আই হবে। ঠিক আছে, তাহলে ওই দুইটা মূল দ্বারা আমরা একটা কি করব? একটা সমীকরণ তৈরি করবো আগে। ওই সমীকরণের রেসপেক্টে আমরা আরেকটা দ্বিঘাত সমীকরণ এখান থেকে বের করে নিয়ে আসবো আমরা। ঠিক আছে, নতুন যে সমীকরণটা পাইবো, এটাকে সমাধান করলে যে দুইটা মূল পাওয়া যাবে, এটা হলো যে অন্য মূলগুলি। এটা কি হবে? অন্য যে দুইটা মূল, এটা হবে ওই সমীকরণের মূল। তাহলে একটু লিখেন তো, আমার সাথে সাথে লিখবেন। লিখেন, দেওয়া আছে x to the power 4 minus 5x cube plus 10x square minus 10x plus 4 is equal to 0 সমীকরণটির একটি মূল। দেখো সমীকরণটির একটি মূল কি দেওয়া আছে বলেন? 1 plus I। একটি মূল 1 প্লাস আই। তাহলে দেখো, সুতরাং অন্য একটি মূল হবে, সুতরাং অন্য একটি মূল হবে 1 মাইনাস আই। 1 মাইনাস আই। ঠিক আছে, এখন আমরা ও দুইটা মূল দ্বারা কি করব? সমীকরণ তৈরি করব। ঠিক আছে, এখন দেখো যে 1 প্লাস আই ও 1 মাইনাস আই মূল বিশিষ্ট সমীকরণ। মূল বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, 1 প্লাস আই 1 মাইনাস আই মূল বিশিষ্ট সমীকরণ কি হয়? কে বলো? কে বলবা? বলো, কে বলবা? তুমি বলো। আচ্ছা, ওকে, বুসরা তুমি বলো। দুইটা মূল আছে, তাহলে ওই দুইটা মূল দ্বারা সমীকরণ তৈরি করতে হলে কি লাগে আমাদের? প্রথমে কি সমীকরণটা বলো? x স্কয়ার 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই। মূলদ্বয়ের আমরা কি করতেছি? মূলদ্বয়ের যোগফল বের করতেছি, ইনটু হলো x। মূলদ্বয়ের গুণফল, তাহলে 1 প্লাস আই ইনটু কি হবে? 1 মাইনাস আই ইজ ইকুয়াল টু কি? 0। ইজ ইকুয়াল টু 0। এইটুকু বুঝছেন? এবার দেখেন, আমরা একবারে কাজ করি। দেখো x স্কয়ার মাইনাস, দেখো এইটা মাইনাস আই আর এখানে কি আছে? প্লাস আই, ক্যান্সেল আউট হবে না? তাহলে এখানে 1 আর এখানে 1 যোগ করলে কি হয়? 2 হয়। তাহলে কি হলো? 2x প্লাস এই পার্টটুকু দেখো তুমি একবারে লিখতে পারো, আমি একটু লিখে দিচ্ছি। দেখো দুটোটা গুণ আকারে আছে না? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র প্রয়োগ করলে কি আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো 1 স্কয়ার মাইনাস i স্কয়ার। 1 স্কয়ার মানে তো 1ই, মাইনাস মাইনাসের জায়গায় i স্কয়ার মানে মাইনাস 1 না? তাহলে 1 প্লাস 1 লেখা যায় সমান সমান কত পাইলাম আমরা? 2 পাইলাম। সাইডে একটু লিখে নেন, এটা সাইডে একটু লিখে নেবেন এটা। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? 2 পাইলাম। ইজ ইকুয়াল টু কি পাইলাম আমরা? 0 পাইলাম। এই যে দেখেন 0 পাইছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো এই যে একটু খেয়াল করে দেখো যে এখানের যে দুইটা মূল ছিল, একটা ছিল 1 প্লাস আই আর একটা কি ছিল? 1 মাইনাস আই। তাইলে এই সমীকরণে দুইটা মূল, দেখো এই যে সমীকরণটা, এটারই দুইটা মূল ছিল, একটা 1 প্লাস আই আর একটা কি ছিল? 1 মাইনাস আই। তাহলে ওই দুইটা মূল দ্বারা তুমি যতই সমীকরণ তৈরি করো না কেন, এই সমীকরণগুলো সব সময় তার উৎপাদক হবে। তার কি হবে? উৎপাদক হবে। একটা মূল দিয়ে সমীকরণ তৈরি করলেও তার উৎপাদক হবে,
দুইটা মূল দিয়ে সমীকরণ তৈরি করলেও তার উৎপাদক হবে, তিনটা মূল দ্বারা সমীকরণ তৈরি করলেও তার উৎপাদক হবে, চারটা মূল দ্বারা সমীকরণ তৈরি করলেও তার উৎপাদক হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতে পারি, দেখো দেখো আমরা বলতে পারি অতএব যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, দেখো এই যে এটা কি হবে, এটা এক্স টু দি পাওয়ার 4, আমি যেভাবে লিখছি ওভাবে লিখবা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব 10x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি উৎপাদক। লেখো সমীকরণের একটি উৎপাদক, এক লাইনে লিখবা, সমীকরণের একটি উৎপাদক। লেখার পরে এই দেখো এক লাইন স্কিপ করে আমরা পরের লাইনে চলে যাব, একটু আগে যে অঙ্কটা করছিলাম ওটার মতো না। ঠিক আছে, এখন একটু মনোযোগী হলে লিখবা, পরে লেখার চান্স দিব আমি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখবো, দেখো 2-3 বার লিখবো, যতবার প্রয়োজন হয় ততবার লিখবো এটা পাওয়ার জন্য। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 লিখলাম একবার, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 আরো একবার লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 আরো একবার লিখলাম। এটার রেসপেক্টে আমরা আরেকটা দ্বিঘাত সমীকরণ বের করে নিয়ে আসবো, মানে আরেকটা উৎপাদক বের করে নিয়ে আসবো। তাহলে আবার কে বলবা, বুসরা বলো যে এখানে কত বসে গুণ দিলে এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যায়, এক্স স্কোয়ার। ওকে, তো এক্স স্কোয়ার গুণ দিলে কি পাওয়া যায়, এক্স টু দি পাওয়ার 4 পাওয়া যায়। এটা তো এটার সাথে গুণ আকারে আছে তাই না, এটার সাথে গুণ দাও, তাহলে মাইনাস 2x কিউব হবে, কি হবে, এবার এটার সাথে এটারে গুণ দিলে 2x স্কোয়ার হবে। বুঝছো এই পর্যন্ত? জি স্যার। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আবার হিসাব মিলাও। এক্স টু দি পাওয়ার 4 পাইছি নি বলো তো দেখি, জি উপরে ছিল মাইনাস 5x কিউব, নিচে কত, মাইনাস 2x কিউব, তাহলে পাওয়া গেছে পুরাপুরি, পাওয়া যায়নি, আরো মাইনাস 3টা x কিউব লাগে। তাহলে তুমি এখানে মাইনাস 3 দাও, আর ভিতরে যেহেতু x স্কোয়ার আছে বাইরে একটা x দাও, এবার গুণ দাও তো দেখি, গুণ দিলে কি আসতেছে, মাইনাস 3x কিউব আসতেছে। এবার এটা দিয়ে এটারে গুণ দাও, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণা কত 6, আর x দিয়ে x দিয়ে গুণ দিলে কি আসবে, x স্কোয়ার আসবে। বুঝছেন? এবার মাইনাস 3 দিয়ে এটারে গুণ দাও, তাহলে 3 মাইনাসে প্লাসে মাইনাস 6 হবে, মাইনাস 6 আর x আছে মাইনাস 6x হয়েছে। এইটুকু বুঝছেন? এবার দেখেন আপনি কি কি পাইছেন আর কি কি পান নাই, একটু দেখেন, হিসাব মেলান। x টু দি পাওয়ার 4 পাইছেনি, 2x কিউব আর মাইনাস 3x কিউব এটা পাইছেনি, পাইছি। দেখো দুইটা x স্কয়ার, এখানে আছে 6টা, তাহলে কয়টা পাইলে তুমি 8টা, কিন্তু তোমার এখানে লাগে কয়টা, 10টা, তাহলে আরো 2টা লাগে না, তাহলে আরো 2টা তুমি এখানে লিখে ফেলো, আরো 2টা তুমি এখানে লিখে ফেলো। দেখো প্লাস 2 কি লাগে, x লাগে, x স্কয়ার লাগে, 2 দিলেই হয়ে যায়। আচ্ছা তাহলে দেখো 2x স্কয়ার হয় না, এটার সাথে এটার গুণ দাও, তাহলে 4x, এটারে গুণ দিলে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 আছে, ইজ ইকুয়াল টু 0 লিখো। এবার হিসাব মিলাও তো দেখি, হিসাব মিলাও। দেখো x স্কয়ার ছিল আমার কাছে 2টা আর 6টা, আর এখানে আছে 2টা, তাহলে 8টা পাইছি না, 8টা এটা ছিল 8টা না 10টা ছিল, 10টা x স্কয়ার পাইছি না আমরা, পাইছি। আবার মাইনাস 10x লাগবে আমার, তাহলে দেখো এখানে মাইনাস 6x, এখানে মাইনাস 4x, পাইছি না 10x, আর এই যে প্লাস 4 পাইছি আমরা, পাইছি। এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিব বলো তো দেখি, x স্কয়ার মাইনাস 2x প্লাস, দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, বাকি থাকলো কে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার বলো এটাকে যদি সমাধান করো, তাহলে এটার মূলগুলো তো তুমি আগে থেকেই জানতা, কারণ মূল থেকে তুমি সমীকরণ তৈরি করছো। এটার মূলগুলো কি ছিল, 1 প্লাস i আর 1 মাইনাস i, তাহলে এটার মূল তো তুমি আগে থেকে জানতা। বাকি যে দুইটা মূল, এটা কোন সমীকরণের মূল হবে বলো তো দেখি, এই সমীকরণের মূল হবে। তাহলে এটার সমাধান করলে বাকি দুইটা মূল তুমি পেয়ে যাবা। আমার কথা কি বুঝছো? তাহলে দেখো অন্য দুইটি মূল, দেখো অন্য দুইটি মূল হবে, সুতরাং দেখো অন্য দুইটি মূল হবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল, 0 সমীকরণের মূল। ঠিক আছে,
অন্য দুটি মূল হবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল। তাহলে এটারে যদি সমাধান করো, দেখো এটারে সমাধান করলে সরাসরি মিডল টার্ম দিয়ে করা যায়, লাগে না আর কিছু। দেখো x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি x কমন নাও, তাহলে তাকে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে তাকে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো যে x মাইনাস 2 যদি কমন নাও, তাকে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান কি পাইলাম, 1 আর 2 পাইলাম। তাইলে বাকি মূলগুলো আমরা কি পাইলাম, তোমাকে কি কি বের করতে বলছিল, দেখো দেখো তো তোমাকে কি বের করতে বলছিল, যে অন্য মূলগুলি নির্ণয় করো। তাহলে অন্য মূলগুলো আমরা কি পাইলাম, অতএব অন্য মূলগুলি হলো একটা মূল কি পাইলাম আমরা 1 মাইনাস i, আরটা কি পাইলাম 1 পাইলাম, আর কি পাইলাম 2 পাইলাম। এই যে